কোন ইয়ার? ফার্স্ট ইয়ার। ফার্স্ট ইয়ার। আজকে কি ছিল তোমাদের? আজকে যে 12ই মে। হ্যাঁ, আজকে হচ্ছে নার্স দিবস। আর নার্স ফ্লোরেন্স দিবস। নাইটিঙ্গেলের হচ্ছে জন্মদিন। জন্মদিন। ফ্লোরেন্স নাইটিঙ্গেল সম্পর্কে পড়ছো কখনো? হ্যাঁ। তুমি কি জানো যে ফ্লোরেন্স নাইটিঙ্গেল কোন যুদ্ধে হতাহত ব্যক্তিদের চিকিৎসা দিয়েছিল বা সেবা দিয়েছিল? মানে অনেক আগ থেকেই তো তিনি হচ্ছে মানুষদেরকে সেবা দিচ্ছেন। তারপরে ফ্লোরেন্স নাইটিঙ্গেল হচ্ছে রাত্রিবেলাতে না ঘুমিয়ে সে হচ্ছে হেরিকেন নিয়ে। ঠিক আছে, ভালো লাগে আমাদের। না না ম্যাম, সিরিয়াসলি আমার ভালো লাগছে। কারণ কি আপনার দেখা যাচ্ছে এরকম একটা ইউনিভার্সিটিটা মানে টাইপের প্রতিষ্ঠান, ঢাকা ইউনিভার্সিটি আওতাভুক্ত, মানে এই যে একটা লোকেশনটা তো একটা অনেক বড় মানে ভ্যারি করে যে কোনো কিছু, মানে পড়াশোনার ক্ষেত্রে তো লোকেশনটা খুব একটা ইম্পর্টেন্ট। আর ভিতরকার টিচিং প্যানেল কেমন বা টিচাররা কেমন পড়ে, অবশ্যই যেহেতু আপনি বরিশাল নার্সিং কলেজের মতো একটা জায়গায় থেকে শিক্ষার্থীদের লিড দিয়ে আসছেন, তারপরে এখানে আসছেন, এখন আপনি রিটায়ারমেন্ট, আপনার অনেক অভিজ্ঞতা, আমরা তো আশাবাদী করতেই পারি, আমরা তো বুঝতেই পারি যে এখানে স্টুডেন্টের কোনো জায়গা থেকে কোনো কমতি পায় না। ঠিক আছে, সে আগ্রহ নিয়ে মূলত ম্যাম আপনার সাথে একটু কথা বলার ইচ্ছা থেকে মূলত আসে আর কি। ঠিক আছে, আজকে পটুয়াখালীতে আসছিলাম যে কোনো একটা কাজের জন্য। হঠাৎ করে এই যে কলেজ, এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এই বিল্ডিংটা কিন্তু একটা ইউনিভার্সিটি কিন্তু। হ্যাঁ, আমি এই বিষয়টা পরে আসতেছি। কলেজটা দেখে ভাবলাম যে আমি একটা ভিডিও করে রাখি। কারণ কি আমরা কিন্তু জানি যে পড়াশুনো করার জন্য না একটা দারুণ লেভেলের একটা মনোরম পরিবেশের দরকার হয়। আর আমরা এখন কিন্তু দেখি বিভিন্ন ইউনিভার্সিটি, স্কুল, কলেজ যারা বিশেষ করে প্রাইভেট, এই রাস্তার পাশে নতুবা বাস স্ট্যান্ডে, হ্যাঁ, এরকম কিন্তু আমরা দেখে থাকি প্রচুর নয়েজ। হ্যাঁ, এটার ভিতর থেকেই কিন্তু স্টুডেন্টরা পড়াশোনা করে। এই যে কলেজটা একটু দেখেন, আশেপাশে পরিবেশটা একটু দেখেন, এই যে আসে কিন্তু একদম কি এটা কি বলে, একদম ন্যাচারাল একটা পরিবেশ। এই পরিবেশটার ভিতরে এই একটা কলেজ, এটা হচ্ছে একটা নার্সিং শিক্ষা প্রতিষ্ঠান। হ্যাঁ, যে ঢাকা ইউনিভার্সিটির যে আন্ডারে যে বিএসসি নার্সিং, ডিপ্লোমা নার্সিং, এই কোর্সগুলো এখানে পরিচালনা করা হয়। আমি একটু দেখাই, এই একটা সাইডে দাঁড়িয়ে আমি ভিডিওটা করতেছি। আমি একটু রাস্তাটা একটু দেখাই, এদিকে আসো। বিষয়টা হচ্ছে এই যে এইটা হচ্ছে, এইটা কিন্তু মেইন রাস্তা কিন্তু। হ্যাঁ, এই যে দিকটা গেছে, এই যে একটু দেখাও, এই সামনে কিন্তু কোস্ট গার্ড কিন্তু, এই সামনে কিন্তু কোস্ট গার্ড যে এরিয়াটা, এই কোস্ট গার্ডের অফিসটা কিন্তু এই সামনে। তারপরে কিন্তু পটুয়াখালীর যে মেইন যে চৌরাস্তা বলা হয় বা বাস স্ট্যান্ড বলা হয়, ওইটা কিন্তু। আর এই যে সাইডটাতে গেছে, এই সাইডটা হচ্ছে মির্জাগঞ্জে গেছে, মির্জাগঞ্জ, অর্থাৎ পটুয়াখালীর মেইন যে শহর থেকে প্রায় 1 কিলোমিটার দূরে কিন্তু কলেজটা অবস্থিত। এত সুন্দর একটা পরিবেশ। একটু সামনে আসো, আমরা সামনে একটু দেখবো। এবং এই যে এই কলেজের একটা বিশেষত্ব কি, মানে এই যে টোটাল যে বিল্ডিংটা, তুমি আসো, এই কলেজের পুরো যে টোটাল কয়তলা বিল্ডিং, এটা 6 তলা যে বিল্ডিংটা, এই বিল্ডিংটার ভিতরে টোটাল একাডেমিক যে ডিপ্লোমা নার্সিং, বিএসসি নার্সিং, একাডেমিক যে বিষয়গুলো সবগুলোই কিন্তু এই কলেজের ভিতরে আছে। প্লাস এই কলেজে কিন্তু পোস্ট বেসিক নার্সিং আছে। প্লাস দেখা যাচ্ছে যে হোস্টেলের যে বিষয়টা, হ্যাঁ, হোস্টেলের যে বিষয়টা, এটাও কিন্তু এই কলেজে আছে। তুমি একটু আসো, আমি একটু সামনে একটু দেখাবো। ঠিক আছে, কলেজের পরিবেশটা একটু দেখাবো। মানে আমার ভিডিওটা করার মূল উদ্দেশ্যটা হচ্ছে যে এত দারুণ একটা লেভেলে, দারুণ একটা লোকেশনে একটা সুন্দর একটা কলেজ হতে পারে, এটা মানে না দেখলে বোঝার কোনো অপশন নাই। এই পাশে আসো, আমরা একটু এই পাশ থেকে দেখাবো। এই যে এই কলেজের এই টোটাল কলেজের ভিউটা। হ্যাঁ, এই টোটাল একটা কলেজের ভিউ একটু দেখেন। এখন আরেকটা মজার বিষয়টা কি, টোটাল ভিউটা নিয়ে কলেজের আরেকটা মজার বিষয়টা কি, এই যে কলেজের নিচে কিন্তু মানে ওদের যারা স্টুডেন্ট যারা আছে ওদের কিন্তু বাইরে যেতে হয় না কিন্তু। হ্যাঁ, এখানে কিন্তু আলাদা কিন্তু নিচে কিন্তু ওই যে দোকান বলি বা আমরা যে ক্যাফেটেরিয়া বলি যেটাকে, ঠিক আছে, নিচে কিন্তু অনেক দোকান আছে। পোলাপান কিন্তু এখানে বসে আড্ডাও দিতে পারে বা স্টুডেন্টরা কিন্তু এখানে খেতেও পারে। এখন তো দুপুর বেলা, একদম দুপুর কয়টা বাজে, 2টার মতো বাজে, যার কারণে হয়তো বা সবকিছু বন্ধ। তাছাড়া আজকে কলেজের স্টুডেন্টরাও এতক্ষণ প্রোগ্রামে ছিল, আমি অনেকক্ষণ ছিলাম প্রোগ্রাম। ওই যে 12 মে ফ্লোরেন্স নাইটিঙ্গেলের যে জন্মদিন উপলক্ষে যে প্রোগ্রামগুলো হয়েছে, এটা এসে আমি দেখছি, যার কারণে অনেক স্টুডেন্টও নাই। তারপর কলেজের এই সাইডটাও কিন্তু একদম ন্যাচারাল কিন্তু একদম। ঠিক আছে, আরেকটা বিষয় হচ্ছে কি, যে এই এই যে এত মনোরম একটা পরিবেশ, মানে এত দারুণ একটা লোকেশনে কলেজ, আশেপাশে দেখেন কোনো নয়েজ না। আকাশ, তুমি তো এই পাশে আসো, তো এই পাশটা একটু দেখাই।
এই যে এই সাইড থেকে দেখাও, হ্যাঁ এই সাইড থেকে দেখাও, এই সাইড থেকে দেখাও। এই যে এই যে লোকেশনটা, হ্যাঁ মানে চারপাশে একদম গ্রামীণ পরিবেশ এবং মাঝখানে একটা শিক্ষা প্রতিষ্ঠান। নয়েজ বলতে এখানে কিছু নাই। হ্যাঁ, স্টুডেন্ট মনোরম পরিবেশে, যারা হোস্টেলে থাকতেছে একদম মনোরম একটা বাতাস আসতেছে, ঠিক আছে, সবকিছু মিলে একদম যেটা পারফেক্ট যে জিনিসটা দরকার সেই জিনিসটা কিন্তু আমার মনে হয় কি এই কলেজটাতে আছে। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে যে আকাশে একটু সামনে আসো। এখন মূল যে বিষয়টা হচ্ছে যে মানে কলেজের যে আউটলুকিং যেটা বলা হয় বা কলেজের যে অবস্থান যেটা লোকেশন যেটাকে বলা হয় না কেন, হ্যাঁ আমার মনে হয় কি এইটার উপর থেকে এই বরিশাল বিভাগে, হ্যাঁ বরিশাল বিভাগে আমি তো যতগুলো নার্সিং কলেজ আছে, হ্যাঁ যতগুলো প্রাইভেট নার্সিং কলেজ আছে, এটা তো প্রাইভেট নার্সিং কলেজ, এখানে স্টুডেন্টরা যে মানে এক্সট্রা পেমেন্ট করে নার্সিং ভর্তি পরীক্ষায় পাস যারা করে তারা এখানে ভর্তি হওয়ার সুযোগ পায়, ঠিক আছে। তো আমার ধারণা অনুযায়ী অনেকগুলো নার্সিং কলেজে আমি চিনি, মানে বরিশাল বিভাগের যতগুলো নার্সিং কলেজ আছে আমি নিজে সবগুলোই চিনি বা দেখছি বা গেছি, যাই হোক না কেন, ঠিক আছে। এরকম একটা লোকেশন আমি কখনো পাইনি। এখন অন্য জায়গায় কি আছে আমি জানি না, ঠিক আছে, কিন্তু এইটা লোকেশনটা দেখে না আমি অবাক, ঠিক আছে। মানে অবাক বলতে কি, এত দারুণ একটা লোকেশন, এখানে থাকতে অনেক মজা। হ্যাঁ, এই যে রোডটা কিন্তু আরো সুন্দর কিন্তু, ঠিক আছে, একটু বৃষ্টি পড়ছে, দারুণ লাগতেছে। এখন এখন মূল পয়েন্টে আসি। অনেকের প্রশ্ন থাকতে পারে যে কলেজ এত সুন্দর, ভালো, সবই ঠিক আছে, হ্যাঁ ভালো কলেজ ভালো লোকেশন থেকে কি হবে, ভিতরকার কি পরিস্থিতি, ঠিক আছে। ভিতরের পরিস্থিতি তো আমি জানি না। আমি জানি এটা ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে কলেজটা, ঢাকা ইউনিভার্সিটির যে গভর্নিং বডি বলা হয় বা ট্রাস্টি বোর্ড বলা হয়, যাই বলা হোক না কেন, এখানে যে কর্তৃপক্ষ তারা এটাকে সবকিছু দেখা মেনটেন করে দেন এটাকে অনুমোদন দিয়েছে। তারপরে কিন্তু এই কলেজের যারা আছে কর্তৃপক্ষ কিন্তু স্টুডেন্ট ভর্তি নেওয়া শুরু করছে। মেবি হয়তো 3-4 বছর আগে থেকেই বুঝি কলেজটা শুরু হয়েছে। কারণ ভিতরে কি পড়াশোনা, ভিতরে হোস্টেলের সিস্টেম কি, ভিতরে ল্যাবের সিস্টেম কি, এই বিষয়গুলো আমি আমার ওইভাবে অতপ্রতভাবে আমার জানা নাই বা আমি তো চাইলেও দেখাতে পারতেছি না। আমি একটু চেষ্টা করব যে তাদের সাথে কথা বলে, যে তারা যদি চায় যে না তাদের কলেজটা একটু আমাদেরকে দেখাবে, তাহলে আমরা এই ভিডিওর ভিতরে আশা করি নিতে পারবো। হ্যাঁ, তো আমার মূল উদ্দেশ্যটা হচ্ছে যে এইরকম একটা লোকেশনে একটা শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে, এত দারুণ একটা লোকেশনে, যেটা আমরা চাই, যেটা কিন্তু সচরাচর কিন্তু দেখা যায় না। আপনি দেখবেন, আপনি ভিডিওটা দেখেন যে প্রাইভেট এরকম একটা প্রতিষ্ঠান আপনি, আমার মনে হয় না যে আপনি দেখছেন বা দেখলে একটা দুইটা দেখছেন, এরকম দেখেন। আমরা চেষ্টা করবো এখানে যারা অথরিটি যারা আছে তাদের সাথে কথা বলে ভিতরের যে পরিবেশটা একটু দেখার চেষ্টা করবো, যে বাইরের পরিবেশটা তো এত সুন্দর, তাহলে ভিতরের পরিবেশটা আরো সুন্দর হওয়া উচিত। ঠিক আছে, তাহলে আসো, আমরা কর্তৃপক্ষের একটা অনুমতি পাইছি যে আমরা ভিতরটা একটু দেখব। তো আসো আমরা একটু দেখি। এটা হচ্ছে ক্লাসরুম। ক্লাসরুমটা কিন্তু অনেক সুন্দর। তাড়াতাড়ি আসো। এই পাশে কি, এটা কি, এটা মনে হয় খাবার ঘর না? হ্যাঁ হ্যাঁ, খাবার ঘর। আসো আসো। এই যে দেয়াল লিখন দেখতেছেন, এই যে বিভিন্ন যে দেয়াল লিখন, এগুলো কিন্তু স্টুডেন্টদের করা। এই যে বঙ্গবন্ধুর বক্তৃতা কিন্তু অনেক সুন্দর, এটা কিন্তু একটা নার্সদের জন্য কিন্তু একটা অনুপ্রেরণামূলক কিন্তু একটা স্পিচ কিন্তু আমাদের বঙ্গবন্ধু, ঠিক আছে। তারপর এই যে জিনিসগুলো দেখা যাচ্ছে, এই জিনিসগুলো কিন্তু সব এই যে স্কাল বা আদার যত যা কিছু দেখা যাচ্ছে মেডিকেলের, সবগুলো কিন্তু একদম ন্যাচারাল কিন্তু, ঠিক আছে। আর একটু দেখাই, এটা হচ্ছে কম্পিউটার ল্যাব। হ্যাঁ, এটা হচ্ছে কম্পিউটার ল্যাব। তারপরে কই আছে, আমরা ল্যাব গুলো দেখবো। এটা তো অফিস কক্ষ, তাই না? হ্যাঁ, আসো এদিকে আসুন। এটা হচ্ছে ফান্ডামেন্টাল ল্যাব। এটার ভিতরে মেবি আরো অনেক ল্যাব আছে। আকাশ আসো, আসো। এইগুলো তুমি জাস্ট এটা ঘুরলে দাও শুধু। আসো, এটা ফান্ডামেন্টাল ল্যাব গেল। এই যে বাচ্চা কাচ্চারা কিন্তু সবাই কাজ করতেছে। তোমার সবাই নার্সিং এ পড়ো অপরা? এটা কি, এটা হচ্ছে অ্যানাটমি ল্যাব এবং ফিজিওলজি, ঠিক আছে।
আচ্ছা, এই যে অনেকে কিন্তু দেখো এইটার সাথে টিকটক করে, এই যে তোমার স্কেলেটালের সাথে কিন্তু টিকটক করে, ঠিক আছে? তোমরা করো? হ্যাঁ, ও করে, করো না? এই যে আকাশ এই পাশে এটা দেখো, এটা মনে হয় ফিজিওলজির জন্য, ঠিক আছে? ওকে, ডান, আসো। তারপর হচ্ছে এইটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট বিষয়, মিডওয়াইফারি। হ্যাঁ, মিডওয়াইফারি ল্যাব, ঠিক আছে? এইগুলোর সাথে দেখি অনেকে টিকটক করে, তোমরা টিকটক করো? হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ, মানে মা ও শিশুদেরকে নিয়ে যারা কাজ করে তাদেরকে এই মিডওয়াইফারি সম্পর্কে তাদেরকে অনেক বেশি জানতে হবে। এই তো, কলেজটা কিন্তু অনেক সুন্দর কিন্তু, ঠিক আছে? আমরা কিন্তু মানে বাইরে থেকে আমরা যেভাবে দেখছি আমাদের কাছে মনে হচ্ছে কেমন জানো, ভিতরটাও ঠিক সুন্দরভাবে সাজানো। কারণ কি, যে কোনো একটা কলেজ হোক, ইউনিভার্সিটি হোক, যা কিছু হোক না কেন, আমরা যখন থিওরি পড়ি, থিওরি পড়ার পাশাপাশি কিন্তু আমাদের ইসের প্রয়োজন হয়, ওটাকে কি বলে, প্র্যাকটিক্যাল যদি পড়ে ওটা আমাদের ব্রেনে কিন্তু খুব সহজে ক্যাচ করে এবং কিন্তু আমরা ধরে রাখতে পারি। এই যে এটা হচ্ছে লাইব্রেরি, ঠিক আছে? আমরা লাইব্রেরিটা দেখবো। এই যে বই পড়তেছে সবাই, কি মানে ইসের বই পড়তেছো তোমরা? একাডেমিক বই? তোমরা উপন্যাস, গল্প, তোমার আত্মোন্নয়নমূলক বই পড়ো না? হ্যাঁ, সবাই তো একাডেমিক বই, বুঝলাম না। লাইব্রেরিতে একাডেমিক পাশাপাশি তো অন্য বইও পড়তে হয়। হুম, এটা কি আকাশ? নিউট্রিশন ল্যাব না? ও, এখানে তো অনেক খাবার দাবার আছে, অস্থির কিন্তু। হ্যাঁ, মানে এইগুলো পড়লে না, এই যে বিষয়গুলো, এই যে তোমার এই পোস্টার গুলো পড়লে না ভাই, তুমি লাইফে অনেক ইংরেজি জানবা, ঠিক আছে? এই যে এইগুলো পড়লে কিন্তু তুমি তো লাইফে অনেক ইংরেজি জানতে পারবে, ইংরেজি সম্পর্কে তোমার মোটামুটি একটা ভালো ধারণা হয়ে যাবে। হ্যাঁ, আর এখানে তো সবগুলো আছে তোমার চেনার জন্য। আচ্ছা, সেগুলো কি? নাটস না? বাদাম? আর খাওয়ার মতো কিছু নাই এই জায়গা? আছে, হ্যাঁ, আছে কিছু তোমার, ওই যে বাদাম আছে, নাটস। এটা কি? আচ্ছা, এখানে সব ধরনের জিনিসই আছে, এই তো। তারপরে এই যে স্টুডেন্টদেরকে যে ওয়াটার সাইকেল সম্পর্কে শেখানো হয়, ওরা নিজেরা প্র্যাকটিক্যাল করে। তারপরে এই যে এই জিনিসগুলো কিন্তু স্টুডেন্টরা করে। এই তো ন্যাচারাল তো সবকিছু মিলে তো অনেক সুন্দরই, ঠিক আছে? এই, আসো, আর কিছু আছে দেখানোর মতো? এই পাশে কি? ও, এটা হচ্ছে মাইক্রোবায়োলজি ল্যাব না? ও আচ্ছা আচ্ছা, মাইক্রোবায়োলজি ল্যাব। তোমরা পারো এই যে মাইক্রোস্কোপ চালাতে পারো? হ্যাঁ, মাইক্রোস্কোপ চালাতে পারো? কোন ইয়ার, কোন ইয়ার? ফার্স্ট ইয়ার। ফার্স্ট ইয়ার। আজকে কি ছিল তোমাদের? আজকে তো 12ই মে, হ্যাঁ, আজকে হচ্ছে নার্স দিবস, আর নার্স ফ্লোরেন্স দিবস। নাইটিঙ্গেলের হচ্ছে জন্মদিন। জন্মদিন। ফ্লোরেন্স নাইটিঙ্গেল সম্পর্কে পড়ছো কখনো? হ্যাঁ, তুমি কি জানো যে ফ্লোরেন্স নাইটিঙ্গেল কোন যুদ্ধে হতাহত ব্যক্তিদের চিকিৎসা দিয়েছিল বা সেবা দিয়েছিল? মানে অনেক আগ থেকেই তো তিনি হচ্ছে মানুষদেরকে সেবা দিচ্ছেন। তারপরে ফ্লোরেন্স নাইটিঙ্গেল হচ্ছে রাত্রিবেলাতে না ঘুমিয়ে সে হচ্ছে হেরিকেন নিয়ে গিয়ে গিয়ে সে মানুষদেরকে সেবা দিত। স্পেসিফিক একটা যুদ্ধে হতাহতদের সেবা দিয়েছিল, যার পর থেকে সে বিশ্বব্যাপী একটা আলোড়ন সৃষ্টি করে। সে যুদ্ধটা কি? সেটা হচ্ছে ক্রিমিয়াম যুদ্ধ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলো, এই কলেজের যে প্রিন্সিপাল ম্যাম আছে বা স্যার, আমরা একটু তার সাথে কথা বলার চেষ্টা করব। হ্যাঁ, যেটা এত সুন্দর একটা কলেজ, এই কলেজটা কে মেনটেন করে, কে পরিচালনা করে, কার নির্দেশনায় এত সুন্দর সবকিছু অ্যারেঞ্জমেন্ট হয়, দেখবো। ম্যাম যদি কথা বলতে চায়, আমরা চেষ্টা করবো একটু ম্যামের সাথে কথা বলার জন্য আর কি। ঠিক আছে, আসো। ম্যাম, আসসালামু আলাইকুম। ম্যাম, আসুন ম্যাম। ম্যাম, আপনার কলেজটা দেখলাম আর কি, বুঝছেন? মানে আপনার এই টোটাল কলেজটা দেখে আর আশেপাশে সবকিছু দেখলাম, তো ভাবলাম যে ম্যামের সাথে একটু কথা বলে, অনেক সুন্দর ভালো লাগছে আর কি, ঠিক আছে? এই জন্য মূলত মেইনলি আসা ম্যাম, ঠিক আছে? হ্যাঁ, আমার প্রতিষ্ঠানটা সত্যিই অনেক সুন্দর। তো আমি অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা লগ্ন থেকেই এখানে কর্মরত আছি। এর আগে আমি বরিশাল নার্সিং কলেজে কর্মরত ছিলাম। আহ, তো এখানে যে কলেজের যে পারিপার্শ্বিক দিকটা অনেক সুন্দর, নিরিবিলি, পড়াশোনার জন্য অত্যন্ত সুন্দর একটি পরিবেশ। ভিতরের পরিবেশটাও পড়াশোনা করার একটি যোগ্য পরিবেশ। পড়াশোনার জন্য যা কিছু প্রয়োজন, মাল্টিমিডিয়া, সাবজেক্ট ভিত্তিক ল্যাব, অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী ইত্যাদি সবই রয়েছে। তো আমি চাই আমার এই অভিজ্ঞতাকে ছাত্রছাত্রীদের মধ্যে বিলিয়ে দিয়ে কোয়ালিটি নার্স গঠন করতে। আমি সবাই মঙ্গল কামনা করি, সবাই সুন্দর এবং
সুন্দর পরিবেশে লেখাপড়া করে তারা ভালো নার্স হয়ে বের হবে। ম্যাম আপনার এখানে তো 3টা কোর্স না, ওই যে জি, কি ম্যাম? আমাদের এখানে বিএসসি ইন নার্সিং সায়েন্স, আর হচ্ছে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি, আর হচ্ছে পোস্ট বেসিক বিএসসি নার্সিং। ডিপ্লোমার পরে যারা আপনার বিএসসিটা করে আর কি। জি, না আপনার এখানে কি হোস্টেলে থাকাটা কি বাধ্যতামূলক স্টুডেন্টদের জন্য? আহ, প্রথম বছর বাধ্যতামূলক, এখন তো মনে হয় নাই। না এখনো প্রথম বছরটা বাধ্যতামূলক থাকা, আচ্ছা। পরে তারা তাদের সুবিধা মতো। ও আচ্ছা, মানে যেহেতু ফার্স্ট ইয়ার আসে অনেক ছোট হ্যাঁ, থাকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জায়গা থেকে ঠিক আছে, বুঝতে পারছি। তো ম্যাম সবকিছু মিলানো ভালো লাগছে, এই জন্য ভাবলাম যে ম্যামের সাথে একটু কথা বলে, যার দিক নির্দেশনা এই কলেজটা পরিচালনা হচ্ছে, এত সুন্দর একটা লোকেশন, এত সুন্দর সবকিছু। আপনাদের এই যে ল্যাব রুমে একটু গেছিলাম আমরা, ঠিক আছে, আপনাদের সামনে যে কর্তৃপক্ষ যারা আছে ওনাদের সাথে ওনাদের পরামর্শ নিয়ে, ঠিক আছে, তারপরে মূলত আর কি আপনার কাছে আসলাম না, ঠিক আচ্ছা আছে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে সময় হলে ছাত্রছাত্রী দেওয়ার চিন্তা ভাবনা করবেন, দেখলেনই তো সবকিছু কিরকম আর কি। এই, ঠিক আছে। ভালো লাগে আমাদের না না এখানে ম্যাম, সব- সিরিয়াসলি আমার ভালো লাগছে, কারণ কি আপনার দেখা যাচ্ছে এরকম একটা ইউনিভার্সিটি মানে টাইপের প্রতিষ্ঠান, ঢাকা ইউনিভার্সিটি আওতাভুক্ত, মানে এই যে একটা লোকেশনটা তো একটা অনেক বড়, মানে ভ্যারি করে যে কোনো কিছু, মানে পড়াশোনার ক্ষেত্রে তো লোকেশনটা খুব একটা ইম্পর্টেন্ট। আর ভিতরকার টিচিং প্যানেল কেমন বা টিচাররা কেমন পড়ে, অবশ্যই যেহেতু আপনি বরিশাল নার্সিং কলেজের মতো একটা জায়গায় থেকে শিক্ষার্থীদের লিড দিয়ে আসছেন, তারপরে এইখানে আসছেন, এখন আপনি রিটায়ারমেন্ট, আপনার অনেক অভিজ্ঞতা, আমরা তো আশাবাদী করতেই পারি, আমরা তো বুঝতেই পারি যে এখানে স্টুডেন্টদের কোনো জায়গা থেকে কোনো কমতি পায় না, ঠিক আছে। সেই আগ্রহ নিয়ে মূলত ম্যাম আপনার সাথে একটু কথা বলার ইচ্ছা থেকে মূলত আসা আর কি, ঠিক আছে। Thank you. ঠিক আছে ম্যাম, ঠিক আছে, আসসালামু আলাইকুম। আপু, অনেক কিছু দেখলাম, আপনাদের কলেজের অনেক কিছু দেখালেন, আমাদেরকে অনেক সহযোগিতা করলেন, খুব ভালো লাগলো, ম্যাডামের সাথেও কথা বললাম। থ্যাংক ইউ সবাইকে, চলে যাই, দেখা হবে আবার, ঠিক আছে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। মোটামুটি আমাদের যে কাজের জন্য মানে পটুয়াখালীতে আসছিলাম, কাজটা কমপ্লিটলি হয়ে গেছে, আমরা এখন চলে যাব। কিন্তু এর আগেও কিন্তু আমরা এই লোকেশনে বা এই কলেজে আসা হয়েছে বিভিন্ন কাজের জন্য। তো অনেকবারই চেষ্টা করছি বা ভাবছি যে আমি এরকম একটা ফুটেজ নিব, বা আমি এরকম মানে এই যে সিনারিটা বা এই কলেজটা এখানে অবস্থিত আছে, এত সুন্দর একটা এরিয়া দেখানোর চেষ্টা করব। দেখেন এখন কিন্তু প্রায় 4টা বাজে, হ্যাঁ, 4টা বাজে, একদম সুন্দর একটা ন্যাচারাল একটা পরিবেশ, স্টুডেন্টরা কিন্তু বাইরে বের হতে পারে, ছাদে বের হতে পারে, বেলকনিতে বের হতে পারে, তারপর কলেজের যে সামনাটা আছে, যে কোনো জায়গায় কিন্তু ওরা বের হতে পারে, হ্যাঁ, ন্যাচারাল একটা পরিবেশ, ঠিক আছে। এবং ভিতরের পরিবেশটা তো আমরা দেখিয়েছি, পড়াশোনা করার জন্য অ্যাটলিস্ট যতটুকু দরকার, ক্লাসরুম, হল রুম, ল্যাব রুম, লাইব্রেরি রুম, যত যা কিছু দরকার সবই আছে। তারপরে এখানে যে প্রিন্সিপাল ম্যাম আছে, উনি খুবই অভিজ্ঞ একজন মানুষ, উনি আগে বরিশাল নার্সিং কলেজের প্রিন্সিপালের দায়িত্বে ছিল, পরবর্তীতে সে এখন এখানে দায়িত্বে আছে। তো সবকিছু মিলে একজন অভিজ্ঞ মানুষ যখন একটা প্রতিষ্ঠানের প্রধান থাকে, ঠিক আছে, তার অভিজ্ঞতা দিয়ে স্টুডেন্টদেরকে অনেক সহযোগিতা করতে পারে, অনেক উপরে নিয়ে যেতে পারে, অনেক মোটিভেট করতে পারে, এটাই স্বাভাবিক। তো সবকিছু মিলে ভালো লাগছে। যদি কেউ কখন এদিকে এসে থাকেন, আসবেন, কলেজের মানুষগুলো কম বেশি অনেকটাই আন্তরিক। হ্যাঁ, থ্যাংক ইউ।